হোয়াইট হাউসে দ্বিতীয়বার প্রত্যাপনের শুরু থেকেই একের পর এক নির্বাহী আদেশের ঝড় তুলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই কানাডা ও মেক্সিকোর উপর শুল্ক আরোপ করবেন বলে হুমকি দিয়েছিলেন তিনি। নির্বাচনী প্রচারণা থেকে দায়িত্ব গ্রহণ পুরো সময়টাতেই দুই প্রতিবেশীকে এই হুমকি দেন ট্রাম্প। এবার তার বাস্তবায়ন করছেন মার্কিন প্রেসিডেন্ট। 1 ফেব্রুয়ারি শনিবার থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যে বসছে 25% শুল্ক। যদিও নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প চীনে তৈরি পণ্যের উপর 60% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। মার্কিন সীমান্তের মাধ্যমে অবৈধ অভিবাসী ও ফেন্টানিলের প্রবাহ এবং বাণিজ্যিক ঘাটতি সমাধান করতে এই পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। কিন্তু এই শুল্ক তেল সম্পর্কিত হবে কিনা তা এখনও নির্ধারণ করা হয়নি। মার্কিন তেল শোধনাগারগুলোর কাঁচামালের প্রায় 40% আমদানি করা হয়, যার বেশিরভাগই কানাডা থেকে আসে। বিশেষজ্ঞদের মতে, যদি কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা তেলের উপর শুল্ক আরোপ করা হয়, তবে এটি ট্রাম্পের জীবনযাত্রার খরচ কমানোর প্রতিশ্রুতি খর্ব করতে পারে। তবে শুল্ক আরোপ করায় যথাযথ প্রক্রিয়ার মুখোমুখি হবে ট্রাম্প, এমন হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও পরিস্থিতি বিবেচনায় দেশবাসীকে আসন্ন কঠিন সময়ের জন্য তৈরি থাকার আহ্বান জানান তিনি। জানান, পরিস্থিতি মোকাবেলায় যথাযথ পদক্ষেপ কী হতে পারে তা নির্ধারণে কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন। কানাডা পাল্টা জবাবের প্রস্তুতি নিলেও সে পথে হাঁটছে না মেক্সিকো। দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শিবনম জানান, যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত পরিবর্তন করবে কিনা সে পর্যন্ত অপেক্ষা করবেন। এ নিয়ে আলোচনাও চলছে। শুল্ক আরোপের এই প্রতিযোগিতায় দুই দেশের অর্থনীতি বিপর্যস্ত হতে পারে বলে দাবি মেক্সিকোর প্রধানমন্ত্রীর। যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত পরিবর্তন করলে তা দুই দেশের জন্যই ইতিবাচক হবে বলেও মন্তব্য করেন তিনি। এখানেই শেষ নয়। কানাডা ও মেক্সিকোর পর ট্রাম্পের টার্গেট চীন। দেশটি থেকে আমদানি করা পণ্যের উপর 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প। ফেন্টানিল মাদক পাচারের অভিযোগে বেজিংয়ের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে এখনই ভারতের বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানায়নি হোয়াইট হাউস। ট্রাম্পের পরবর্তী খড়গ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশটির উপর পড়বে কিনা তাই এখন দেখার বিষয়। নাদিরা জাহান, দীপ্ত, বার্তা কক্ষ।